মা যখন প্রসবকালে যন্ত্রণা পেয়ে মা নিজের রক্ত ক্ষরণ করে একটা সন্তানকে পৃথিবীতে কিভাবে নিয়ে আসে, তাহলে আমাদের প্রতিটা মানুষের উচিত যে আজ মা বাবা যেই অসুস্থ হোক না কেন, ছেলে মেয়ের এটা কর্তব্য এবং বলতে পারেন যে এক কথায় যে ঋণ শোধের একটা সময়, যে নিজের রক্ত দিয়ে যদি মা বাবার প্রাণ বাঁচে তাহলে এর থেকে মহতি কাজ আর কিছুই হয় না। তখন সে বেলডাঙা থেকে এসে তার মায়ের কাজে ব্লাড দেওয়ার জন্য এগিয়ে এসছে এবং সে একটা প্রতিবন্ধী হয়েও এবং সমাজের জন্য একটা বার্তাই উনি দিয়ে গেলেন যে প্রতিবন্ধিতা কিছুই নয় যদি মানুষের মনে জোর থাকে। তো আমি এই ক্ষেত্রে প্রতিটা মানুষকে বলবো যে যারা অন্তত সুস্থ সবল আছে তারাও যেন এই মহতি কাজে এগিয়ে আসে, যে একটা মুমূর্ষু রোগীর পাশে এক ফোঁটা 1 ইউনিট রক্ত দিয়ে যেন একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচায়। আপনার যে এইরকম একটা আপনি সিচুয়েশনে আছেন যে আপনার চোখের দৃষ্টিশক্তি নেই, তবুও যে আপনি মানুষের পাশে এসে কাজ করছেন, তো আপনার কীরকম মনে হচ্ছে? ভালো লাগে রক্ত দিতে, মানুষ আমার রক্ত নিয়ে যদি কারোর উপকার হয় সেটাই চাই। তো আপনি আজ আমাদের যে সমাজে সুস্থ সবল মানুষ আছে তারা তো অনেকেই রক্ত দিতে চায় না। আমরা ফিল্ডে নেমে কাজ করতে দেখি যে অনেক ছেলে মাকে রক্ত দেয় না, মেয়ে মাকে রক্ত দেয় না, বাবাকে রক্ত দেয় না। সেই জায়গা থেকে আপনি কি বার্তা দিতে চান তাদেরকে? আমি তাদেরকে বার্তা দিতে চাই তারা আরও এগিয়ে আসুন, যাদের বিপদ করেছে তাদেরকে উদ্ধার করুন রক্ত দিয়ে, এটাই বলতে চাই। আমরা চাই যারা সুস্থ সবল শরীরে এই সমাজের মধ্যে বেঁচে আছেন, যারা চলাফেরা করছেন, তাদেরও এরকম মানসিকতা হওয়া দরকার যে একজন প্রতিবন্ধী যদি ব্লাড দিতে পারে তাহলে আজকে একটা সুস্থ সবল মানুষ যেন এই কাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং নিজেদেরকে সবসময় আগিয়ে নিয়ে আসতে পারে এবং একটা মুমূর্ষু রোগীর পাশে যেন দাঁড়াতে পারে। একজন বয়স্ক ভদ্রলোক ধুলিয়ান থেকে আগত, তো তিনি দেখছি ব্লাডের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং একে ওকে তাকে অনেক হাতে পায়ে ধরছেন, অনুরোধ করছেন এ পজিটিভ ব্লাডের জন্য। তো আমি ওনাকে নিজের আগ্রহ সহিত জিজ্ঞাসা করি এবং ওনাকে বলি যে আপনার কি ব্লাড গ্রুপ দরকার এবং কিসের জন্য আপনি এখানে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন হন্যি হয়ে। আজকে আপনি যখন ব্লাড ব্যাংকে এসেছিলেন ব্লাডের জন্য, তখন কি আপনি সেখানে ব্লাডটা পেয়েছিলেন? আমি এখান থেকে খুব ওকে বলছি কেউ আমাকে দিছে না। আমি কইছি বদলে কাউরি এনে দিব, বদল তাও পাচ্ছি না। যে আমার কান্দো মান্দো হয়ে যাচ্ছিল, তো আপনার দয়া বসছিল বলে আমাকে দেখে উদ্ধার করলেন। তো আজ বিগত দু তিন দিন ধরে ওনার পেশেন্ট মেডিকেলে ভর্তি আছে। তো এই পজিটিভ ব্লাড উনি কোনো মতে জোগাড় করতে পারেননি। তারপর এই মেডিকেল চত্বরে এসে সবথেকে যেটা বেশি বড় প্রবলেম মানুষকে ফেস করতে হয় যে এই সমস্ত গ্রাম থেকে আগত মানুষরা কোনোরকমভাবে কোনো কিছু জানতে পারে না, বুঝতে পারে না এবং মানুষও তাদেরকে ভীষণভাবে হ্যারাসমেন্ট করে এবং মেডিকেল চত্বরে যদি কোনোরকমভাবে কোনো কিছু অফিসিয়াল ব্যাপারে যদি ওরা জিজ্ঞাসা করতে যায় কিংবা অফিসিয়াল লোকেদের সাথে কথা বলতে যায়, একদম এদের সাথে এমনভাবে ধুচ্চাই ধরনের একদম ব্যবহারটা করে যে এরা তখন হন্যি হয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায়। তখন আমি ওনাকে যখন জিজ্ঞাসা করি তখন উনি বলে যে আমার একটা এ পজিটিভ ব্লাডের দরকার। ওনার স্ত্রী আজ 2-3 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন এবং ধুলিয়ান থেকেও ব্লাড ওরা পায়নি জোগাড় করতে। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি এ পজিটিভ ব্লাড আমি ম্যানেজ করে দেবো। তারপরে আমার ভাই এবং ডোনার, ও কৌশিক ব্যানার্জি, ও ডোমিনোস পিৎজা ডিপার্টমেন্টে কাজ করে। তো ও বললো যে দিদি আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আসছি 2টো ডেলিভারি দিয়ে। সে হচ্ছে একজন ডেলিভারি বয় এবং তাকেও আমি কুর্নিশ জানাই যে এরকম একটা মহতি কাজে সে এগিয়ে এসছে এবং পেশেন্ট পার্টির পাশে এসে দাঁড়িয়েছে। সে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মেডিকেল চত্বরে আসে এবং এ পজিটিভ ব্লাড ওনাকে দিয়ে যায়। আপনি এই যে আপনাকে আজকে ব্লাড দিল এ পজিটিভ ডোনার আমাদের কৌশিক ভাই, আপনি কৌশিক ভাইয়ের জন্য কি বলবেন? মানে যে আজকে রিয়েল হিরো, ও আমার ভাই উপকার করে দিয়েছে। হ্যাঁ, খুব ই করে দিল, আপনি ডেকে দিলে আর উনি আমাকে দিলে। হ্যাঁ একদম তাই। আর কৌশিক, তুমি একটা অসহায় দুস্থ মানুষকে উপকার করতে পেরে, মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে পেরে তুমি কি বলতে চাও? আমি তো খুব খুশি, আনন্দ। আমার এটা মোটামুটি ধরো 12 থেকে 13 বার হয়ে গেল ব্লাড দেওয়া। আমি চাই যে আমার দেখে আরও যেন সবাই এগিয়ে আসে রক্ত দিতে। আমাদের কাছে একটাই বক্তব্য সবাইকে বলতে চাই, প্রতিটা মানুষ যেন কোনো অজুহাত না দেখিয়ে, কোনো কিছু বাধা বিপত্তি প্রতিকূলতাকে এড়িয়ে সবসময় যেন মানুষের পাশে থাকার চেষ্টা করে।